বাংলা মোটর স্টুডিও থেকে যুক্ত হচ্ছে নাসিফ শুভ। শুভ, কিভাবে এই ম্যাচ পাতানো হতো? ক্লাবগুলোর খরচ বহন করে জুয়ারিরা কিভাবে সব নিয়ন্ত্রণ করত? বলছিলেন যে দল গোছানোর যে বিষয়টি, তো যে তথ্যগুলো আসলে যমুনা টেলিভিশনের হাতে এসেছে সেগুলো পর্যালোচনা করলে যদি দেখা যায় যে নতুন যে দুটি দল আর কি এবার অন্তর্ভুক্ত হয়েছে বিপিএল, তো তাদেরকে সেভাবে করে আর কি বলা হতো যে 20 থেকে 25 লাখ টাকার একটা বিষয় আর কি তাদেরকে বেঁধে দেওয়া হতো যে এই টাকার ভিতরে দল গোছাতে, এবং সেই সঙ্গে তাদেরকেও বলা হতো যে যে ফুটবলারগুলো মানে যারা বেসিক্যালি এগুলোর সাথে যুক্ত থাকবেন, তো কে কে থাকবেন বা কারা খেলবেন, তো সেই বিষয়গুলোকে আসলে আগে থেকেই আসলে মার্ক করে রাখা হতো। এবং সেই সঙ্গে আরেকটি যেটি প্রশ্নবিদ্ধ যে বিষয়টি দেখা গেছে যে গতবারও আমরা দেখেছি গত 2 বছর আগে রাশেদ নামে যে ডিফেন্ডারের কথা বলা হচ্ছে এখানে, তো তিনি কিন্তু নিষিদ্ধ ছিলেন এবং সেই নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু তিনি কিন্তু ফিরেছেন, এবং সেই সঙ্গে কিন্তু আবারও একইভাবে কিন্তু সেই স্পট ফিক্সিং এর কাণ্ডে কিন্তু আবারও জড়িয়ে গেছেন। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখন প্রত্যেকটা ম্যাচ কিন্তু লাইভ হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা পর্যালোচনাও হচ্ছে প্রত্যেকটা ম্যাচের, তো সেইখান থেকে আসলে এই ধরনের ঘটনা অবশ্যই দুঃখজনক। এবং যে গোলগুলো হয়েছে সেগুলো যদি ক্লিয়ারলি যদি দেখা যায় যে রীতিমতো হচ্ছে কি তারা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ যখন ভিতরে আসছেন প্রতিপক্ষের ফুটবলাররা, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে বাধা দেওয়ার বদলে উল্টা আসলে বার পোস্টটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং অনায়াসে কিন্তু তারা গোলগুলো পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়েও কিন্তু এফসিও কিন্তু তাদেরকে চিঠি পাঠিয়েছে ক্লাবগুলোতে, এবং সেখান থেকে আসলে তারাও কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং সেই সঙ্গে কিন্তু জানতে চেয়েছে আসলে এইগুলোর কারণটা কি। এবং যে সাইটগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন বেটিং সাইটগুলো কিন্তু এগুলোর সাথে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে কিন্তু জড়িত। সেখান থেকে আসলে দেখা যাচ্ছে যে তারা এখানে যার ক্লাবগুলো যেগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু তাদের যোগাযোগ কিন্তু আছে বেটিং সাইটগুলোর। ফিক্সিং এর বিষয়টা একদমই মাঠে ধরা পড়ছে। আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে একজন নেপালি নাগরিককে নিয়ে কথা বলছিলেন, তার ভূমিকাটা আসলে এই ক্ষেত্রে কি একটু জানাবেন? নেপালি যে নাগরিকটির কথা আমাদের প্রতিবেদনে উঠে এসেছে, তিনি নাম হচ্ছে বিকাশ, তিনি নেপালি একজন নাগরিক, এবং সেই সাথে কিন্তু এখানে বেশ কয়েকটি যে সাইটগুলো রয়েছে বেটিং সাইট, তো সেই সাইটেও কিন্তু তার অবাধ পদচারণা রয়েছে। দেখা যাচ্ছে যে তিনি সেই সাইটগুলোতে আসলে অনেক ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে লিগগুলো হয় সেই জায়গাগুলোতে কিন্তু তিনি ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, এবং তিনি কিন্তু দেখা যাচ্ছে যে যারা আছে বাজিকর যারা আছেন তারা কিন্তু সরাসরি এখানে কিন্তু টাকাটা ইনভেস্ট করতে পারেন না, তো সেখানে কিন্তু তার সঙ্গে কিন্তু একটা সখ্যতা বা যোগাযোগ কিন্তু রয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু অর্থাৎ বিকাশ যে তিনি কিন্তু আসলে ক্লাব এবং সাইটগুলো বেটিং সাইট, তো এই দুইটা জায়গার কিন্তু মধ্যবর্তী ব্যক্তি হিসেবে কিন্তু কাজ করেছেন, অর্থাৎ সেখান থেকে ক্লাবের যারা অফিসিয়াল আছেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং কখন গোলটি হবে সেই জায়গাগুলোতেও কিন্তু তিনি আসলে নির্ধারণ করে দিতেন, এবং অফিসিয়ালরা কিন্তু সেই মেসেজটা কিন্তু তাদেরকে সেভাবেই কিন্তু পৌঁছে দিত। মঞ্জুরি, নিঃসন্দেহে ফিক্সিং ইস্যুটা হয়তো বা দেশের ফুটবলের জন্য অনেক বড় হুমকি, কিন্তু বারবার ঘরোয়া ফুটবলে যে এই ফিক্সিং ইস্যুটা আসছে, বাফুফে এই নিয়ে আসলে কি বলছে? কারোর প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন? বাফুফে এই বিষয়টি নিয়ে আসলে এখনো পুরোপুরি আমাদেরকে কোনো কিছু জানেনি, কেননা এর মধ্যে কিন্তু বাফুফে কিন্তু চিঠি পেয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বাফুফে কিন্তু অভিহিত করেছে ক্লাবগুলোকে, তো সেই ক্লাবগুলো কিন্তু বাফুফেকে তাদের কারণ দর্শানোর যে নোটিশগুলো রয়েছে সেগুলো দিয়েছে, এবং ইতোমধ্যে বাফুফে কিন্তু তাদের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা করেছে, এবং পরবর্তীতে আরও একটি মিটিং হওয়ার সামনে কথা রয়েছে, তো সেখান থেকে হয়তো তারা তাদের সর্বোচ্চ যে চিন্তা ভাবনা আছে সেটি হয়তো প্রকাশ করবেন। তবে এই বিষয়ে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আরও সতর্ক হওয়ার আহ্বান করেছে, এবং সেই সঙ্গে এইসব ফিক্সিং এবং সেই সাথে জড়িত যে ব্যক্তিরা আছে সেই সঙ্গে ফুটবলার সহ ক্লাব অফিসিয়াল, তো সকলের বিষয়ে আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু পর্যালোচনা করার তাগিদ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুভ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে সহযোগিতা করলেন। হোপফুলি এই ইস্যুটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক এবং আমাদের দেশের ফুটবল এগিয়ে যাক। থ্যাংক ইউ।